আজকে আমাদের এই বিক্ষোভটা হচ্ছে আজকে পুরাতন ঢাকায় যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল, যে ঘটনার সাক্ষী বাংলাদেশ হলো। আসলে 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা এরকম কোনো ঘটনা দেখতে চাইনি। আমরা আমাদের এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাই ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম কি, আবরার ফাহাদের চেয়েও আবরার ফাহাদের তো আপনার গোপনে হয়েছিল কোনো একটা রুমের ভেতরে, তার চেয়েও নৃশংসভাবে প্রকাশ্যে একটা মানুষকে কিভাবে হত্যা করতে পারে সেটা আজকে আমরা প্রত্যক্ষ করলাম। আসলে ইতিহাস বড় নির্মম। যারা অতীত থেকে শিক্ষা নেয় না, আমার মনে হয় ভবিষ্যৎ তাদেরকে অন্ধকার যে কুটুরে সেখানে নিক্ষেপ করবে। আমি শুধু এটাই বলতে চাই বর্তমান সরকারের প্রতি, আমাদের ভালো সরকার দরকার নাই। ভালো সরকার দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না, আমাদের একটা শক্তিশালী সরকার দরকার, যে সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সরকারের প্রতি আমি এনসিপির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করব যে জনগণের নিরাপত্তার যে দায়িত্ব তারা নিয়েছে তারা সঠিকভাবে পালন করে। আর যে পালন করতে না পারে তাহলে জনগণের ক্ষমতা জনগণের হাতে তারা দিয়ে দেব। আমরা কোনো মেরুদণ্ডহীন সরকার দেখতে চাই না, যেই সরকার থাকাকালীন সময়ে প্রকাশ্যে দিবালোকে রাস্তার উপর একটা মানুষকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। এই ছিল আজকে আমাদের প্রতিবাদ। এখান থেকে শুধু একটি কথা বলতে চাই, সকলে অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। পতিত স্বৈরাচার যে ধরনের আচরণগুলো করেছে সেইগুলো যদি আপনাদের মধ্যে দেখা যায় তাহলে হয়তো ছাত্র জনতার সাধারণ মানুষ আরও একটি জুলাই অভ্যুত্থান ঘটাবে এই জুলাই আগস্ট মাসে ইনশাল্লাহ। তারপরেও বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ছাড়ব ইনশাল্লাহ। আমরা আজকে যে ঘটনাটা ঘটছে সেটা সবাই দেখছে ভিডিওর মাধ্যমে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আর হচ্ছে অপরাধকারী যেই দলেরই হোক আমরা তার উপযুক্ত শাস্তি চাই এবং তার ফাঁসির আওতায় যেন তাকে নিয়ে আসা হয়। আমরা সর্বোচ্চ তার শাস্তি কামনা করছি। আর এই বাংলায় এরকম আমরা দেখতে চাই না যে আমরা ফেসিস্ট লড়াইছি হাসিনাকে, এখন দেখতেছি নতুন ফেসিস্ট তৈরি হচ্ছে। আমরা যেই ফেসিস্টই হোক, যে দলের যে মতেরই হোক, আমরা অন্যায়কারীকে কোনো প্রশ্রয় দিব না এবং উপযুক্ত শাস্তি চাচ্ছি আমরা তার বিরুদ্ধে। আজকে মূলত আমরা এখানে দাঁড়িয়েছি সন্ত্রাসী, চাঁদাবাজি, কালো হাতিদের বিরুদ্ধে। কারণ আজকে আমরা যে ঘটনার সাক্ষী হলাম, ঘটনাটি এতই মর্মান্তিক ছিল যে কোনো সুস্থ মানুষ এটা দেখে সহ্য করতে পারবে না যে কীভাবে একটা মানুষকে এতগুলো মানুষের সামনে প্রকাশ্যে পাথরের মতো বড় বড় ইটপাটকেল দিয়ে নিক্ষেপ করে তারা কীভাবে মানুষকে হত্যা করছে। এই ধরনের হত্যাকাণ্ড 24 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ কখনোই তা ভালো চোখে দেখবে না। এবং আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত আছেন বা যারা এই ধরনের কর্মকাণ্ড করার চিন্তাভাবনা আপনারা করতেছেন, এই নতুন বাংলাদেশে এটা যাতে না হয় তার জন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে এই ধরনের ঘটনায় তারা পার পেয়ে যাবে এমনটা আশা করা তাদের জন্য বোকামি হবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজকের যে ঘটনাটা কোনো সুস্থ মানুষের তো মস্তিষ্কে এটা বরদাস্ত করার মতো না। যে ঘটনাটি ঘটিয়েছে তারা যে দলেরই হোক, যে দলের, যে মতের, যে ধর্মেরই লোক হোক, তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে তাদেরকে জনগণের সামনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে আপনারা সবাই জানেন, আজকে একটি যেই ঘটনার আজকে সাক্ষী হয়েছে আমরা পুরো বাঙালি জাতি, সেই ঘটনা আমরা কখনোই আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এসে আমরা সেই ঘটনা কখনোই দেখতে চাই না। আপনারা সবাই দেখতে পেয়েছেন একজন মানুষকে 3-4 জন হায়নার মতো তাকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে। এই ধরনের হত্যাযজ্ঞ, এই ধরনের কর্মকাণ্ড এই স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্র জনতা কখনোই এগুলাকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা ছাত্র জনতা এখনো সজাগ আছি, ভবিষ্যতেও যেন এই ধরনের হত্যাযজ্ঞের মতো প্রকাশ্যে যাতে কোনো ভাই বোনের গায়ে হাত পর্যন্ত কেউ তুলতে না পারে সেই বিষয়ে আমরা সকলে সজাগ থাকব। এবং প্রশাসনকে বলতে চাই, আপনারা 5 তারিখের ঘটনার পর থেকেও যদি শিক্ষা নিতে না পারেন, আপনারা যদি এখনো মাঠে থাকার পরে এই ধরনের খুন, এই ধরনের নৃশংস ঘটনা এখনো আমাদের সাক্ষী হতে হয়, সেটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা ছাত্র জনতা আপনাদেরকে বলতে চাই, যারা আজকের এই হত্যাযজ্ঞের সাথে জড়িত, আপনারা যত দ্রুত সম্ভব এই হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনবেন
সেই প্রত্যাশা রেখে এবং সামনের বাংলাদেশে যেন এই ধরনের হত্যাযজ্ঞ আর না হয়। বিভিন্ন রাস্তায় মানুষ কতটা, আরে যারা মারছে তাদের জন্য নিকৃষ্ট পুরো দেশবাসী ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাইছি কে বা কারা মারছে, তারা কোন দলের।